শোনো শিরিন, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করো। চলে যেও না, চলে যাওয়াটা কোনো সমাধান নয়। আজকে বড়দা সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এসে যদি দেখে তুমি নেই, খুশি হবেন উনি, শুনলে না খুব খুশি হবেন। আমি বলে দিচ্ছি, ওনার কাছে এর থেকে খুশির খবর কিছুই হতে পারে না। শিরিন, আমি তো খুশি হব না, তুমি চলে গেলে আমি কষ্ট পাবো। শিরিন মা, আমি অনুরোধ করছি, দয়া করে তুমি যেও না, প্লিজ। আমার পক্ষে না সেটা সম্ভব নয় বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। ছোটদা ভাই, এখনো সময় আছে, প্লিজ শিরিনকে আটকা। ভাই আবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তোমার মনে হয় না তোমার এবার অন্তত কিছু একটা বলা উচিত? শিরিন, যেও না। আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমাকে শাস্তি দাও, তুই চলে যেও না। যেদিন তুমি বলতে পারবে যে তুমি ভুল করেছো, সেদিন আমি ভেবে দেখবো। তুমি এখন বলছো যে যদি তুমি ভুল করে থাকো, তারপরে তুমি ভুল করেছো কি করোনি সেটা নিয়ে তোমার মনে সংশয় আছে, বা আদৌ ভুল করেছো কি না সেটা নিয়ে তোমার মনে সংশয় আছে। আমার মনে কিন্তু তোমার ভুল করা নিয়ে কোনো সংশয় নেই। তাই যেদিন তোমার আর আমার কথা এক হবে, তুমি বলতে পারবে যে তুমি ভুল করেছো, সেদিন আমি ফিরে আসবো, তার আগে নয়। শিরিন, শিরিন, আটকা ওকে, আটকা পিকলু, এইভাবে ঘরটা ভাঙিস না, ওকে আটকা। আমি তো চাইলাম আটকাতে, ও চলে গেল। তোমার লজ্জা হওয়া উচিত অনুজ। তুমি এরকম ব্যবহার করেছো যে শিরিন আজকে এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হলো। এই দোটানার কোনো দরকারই ছিল না, নতুন করে ভাঙা গড়ার কিছু প্রয়োজনও ছিল না। আর এই দিনটা বোধহয় তোমাকে দেখতেই হতো না যদি তুমি গুড্ডিকে না ডিভোর্স করতে। এখন যখন ডিভোর্স করে দিয়েছো, তখন কিন্তু তোমাকে একদিক ধরে এগোতে হবে। এখন আর তুমি দু নৌকায় পা দিয়ে চলতে পারো না। চলো। হ্যালো। হ্যাঁ বলছি, তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি ফোনটা করলাম। হ্যাঁ বলুন। বলছি তুমি প্লিজ আজকে আর হসপিটালে এসো না। মানে? তুমি তো বুঝতেই পারছো কি সাংঘাতিক একটা রিয়াকশন হয়েছে আমাদের বাড়িতে। আপনাদের বাড়িতে নয়, রিয়াকশন শিরিন দিদির হয়েছে। হ্যাঁ ওই হলো আর কি। ভয় পাচ্ছেন তো? স্বাভাবিক, ভয় পাওয়ারই তো কথা। আমি শুধু একটা কথাই বলবো, আপনি এলেনই বা কেন আর থাকলেনই বা কেন? আপনাকে তো আমি বারবার বারণ করেছিলাম, আপনি আমার কথা শোনেই নিনি। আপনি ক্ষুধার্ত ছিলেন, খাবারের কথা বলছিলেন, তাই আপনাকে খেতে দিতে বাধ্য হয়েছি। কি জানেন তো, ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দেওয়াটা আমার ধর্মের মধ্যে পড়ে না স্যারজি। বাবুজি সারা জীবন ওই কাজটা করে এসেছেন, এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাই ক্ষুধার্ত মানুষকে আমি ফিরিয়ে দিতে পারি না। আপনি থাকলে হয়তো আপনিও পারতেন না, কিন্তু তারপর আপনার চলে যাওয়া উচিত ছিল। আপনি শুধু নিজেরই ক্ষতি করলেন না, আপনি
আপনি আমারও ক্ষতি করলেন। গুড্ডি, কাল রাত্রিবেলা আমি তোমার কাছে ছিলাম বলে আমার সেটা নিয়ে কোনো রকম কোনো রিপেন্টেন্স নেই। আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমাকে রিপেন্ট করতে হবে। কিন্তু আমি চাইছি না তুমি এখন হসপিটালে আসো। তুমি এলেই এরা তোমাকে নানা রকমভাবে অপমান করবে, সেটা আমার একদমই ভালো লাগবে না। প্লিজ। সে তো নানান কথা বরাবর আমাকে নিয়ে হয়ে এসেছে, তাতে যে আপনার খারাপ লেগেছে এর আগে তো কখনো বুঝিনি, প্রমাণ পাইনি। বরং সেই খারাপ কথাগুলোর অংশীদার আপনিও হয়েছে। যাই হোক, ওইগুলো বাদ দিন, ছেড়ে দিন। আমি জেঠুমনিকে কথা দিয়ে এসেছিলাম আমি জেঠুমনির কাছে যাব, তাই আমাকে যেতে হবে। আজকের সিচুয়েশনটা আলাদা গুড্ডি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই তোমার শিরিন দিদি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে ভোরবেলা। সে কি, আপনি তাকে বুঝিয়ে রাখতে পারলেন না? আপনি তাকে বললেন না কেন যে গুড্ডির মতো মেয়েদের কাছে আপনার মতো সাংঘাতিক ক্ষমতাবান প্রতিভাবান মানুষেরা কেবল একবেলা খিচুড়ি খেয়ে আসতে পারে, তাদের সঙ্গে সারা জীবন থাকার কথা ভাবতেই পারেন? আপনি এটা কেন বুঝিয়ে বলতে পারলেন না? এটা বললেই তো সবটা মিটে যেত। আজ তুমি আমাকে অনেক কথা শোনাতেই পারো, কারণ ওটার ব্যবস্থা তো আমিই করে দিয়েছি। তা আমি প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করছি গুড্ডি, প্লিজ আজকে এসো না। তুমি না এলে ভালো হয়, প্লিজ। এই রিকোয়েস্টটা কেন? আপনার জন্য না আমার জন্য? আমার জন্য নয় গুড্ডি, আমি তো প্রথমেই বললাম এটা তোমার জন্য। প্লিজ এসো না। আমি যদি না যাই ওখানে তাহলে সেটা আপনার জন্য যাব না, আমার জন্য নয়। কি জানেন তো স্যারজি, আমার মতো মেয়েদের নাম লজ্জা ঘেন্না ভয় এসব থাকলে চলে না। এগুলোকে তো জয় করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। সে তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো গুড্ডি, আমি কিচ্ছু বলবো না। কিন্তু প্লিজ বোঝার চেষ্টা করো, ওখানে শিরিনের মা, আমার বাড়ির কিছু লোকও আছে যারা তোমাকে পাবলিকলি সবার সামনে অপমান করবে। আমি সেটা সামনে দাঁড়িয়ে থেকে দেখতে পারবো না। আর তোমার কি করে বোঝাই বলো তো? আমি তো সামনে দাঁড়িয়ে থাকবো, আমি তো আবার দু একটা কথা বলে ফেলবো, সেখানে শিরিনের তাতে আরো বেশি করে রাগ হবে, তুমি এম্বারেসড হবে। এই পুরো বিষয়টা তো একটা ক্যাভাস তৈরি হবে না, ব্যাপারটাকে ঠিক হবে। প্লিজ, সেই জন্য তোমাকে আমি বারবার করে বলছি তুমি এসো না। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনি আমার জন্য কেন কোনো কথা বলতে যাবেন না। মানে আমি তো আপনাকে রিকোয়েস্ট করিনি এরকম কিছু বলার জন্য। না না, তুমি রিকোয়েস্ট করবে তারপরে আমি সমস্ত রকমের কাজ করব, এরকম কোনো কথা আমি দিয়েছিলাম তোমাকে? সে তো আপনি আমাকে কোনোদিনও কোনো কথাই দেননি। তবু বিষয়টা আমার এটা ভেবে খুব অদ্ভুত লাগছে যে আপনি আমার হয়ে কেন কথা বলতে যাবেন না। আপনার তো আমার হয়ে কথা বলার কথাই নয়। আমার ব্যাপারে তো কোনো কথা হচ্ছে না। আমার ব্যাপারে কোনো কথা বলার তো এখানে প্রসঙ্গই আসছে না। আমার ব্যাপারে কি কথা নয়, তোমায় যেটা বলছি অন্য কোনো ব্যাপারে মাথা না ঘামিয়ে সেইটুকু শোনো। আর জেঠুমনিকে যে আমি কথা দিয়েছিলাম, আমার দেওয়া কথার কি হবে? তুমি জেঠুমনিকে বলে দেবে যে তোমার লেখাপড়ার এখন অনেক চাপ আছে, তাই তুমি আসতে পারবে না। জেঠুমনি তো নিশ্চয়ই তোমাকে ফোন করবে, তুমি না গেলে জেঠুমনি নিশ্চয়ই তোমাকে ফোন করবে, তখন এটাই বলে দিও। আমি পারবো না, আমি জেঠুমনিকে মিথ্যে বলতে পারবো না। তাহলে কি করবে? সেই আসবে তো? বেশ, যা খুশি তাই করো, আমি ডাকছি। রাগ করবেন না। না না, রাগ করা তো প্রশ্ন উঠেই যাচ্ছে, কারণ আমি যেটা বলছি তুমি কিছুতেই বুঝছো না আর বোঝার চেষ্টাও করছো না। আরে আমার বাড়ির লোককে তো আমি তোমার থেকে ভালো চিনি, নাহলে এতগুলো কথা আমি কেন বলবো তোমাকে? আমি যতটা বুঝি আমার বাড়ির লোককে, তুমি নিশ্চয়ই অতটা বুঝতে পারো না। হয়তো আপনার থেকে বেশি বুঝতে পেরেছি, কারণ আপনার পরিবারের লোক আপনার সঙ্গে হয়তো সেই আচরণটা করেনি যে আচরণটা আমার সঙ্গে করেছে। তাই বলবো আমার খুব ভালো করেই ধারণা আছে আমি ওখানে গেলে আজকে ঠিক কি হতে পারে। তবে কি জানেন তো, আমার কাছে ইম্পর্টেন্ট না ওই মানুষটা, আমার জেঠুমনি। জেঠুমনিকে কথা দিয়েছিলাম আজকে আমি বাড়ি নিয়ে যাবো। জেঠুমনি যতদিন না পর্যন্ত সুস্থ হবে আমি তার সঙ্গে থাকবো, তাকে দেখাশোনা করব, তার সেবা করব। তাহলে আমার কথাটা শুধুমাত্র মুখের কথাই থেকে যাবে, তাই তো?